একটু আধটু হাঁসের ডিম খাওয়া যেতেই পারে আমার মতো খাদ্য রসিক মানুষ যারা আছে। তো আমি হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে লাল করে ভেজে রেখেছি। আলুগুলোকেও ভালো করে তোমার ভেজে রেখে দিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার আমি গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি মটরশুঁটিও অ্যাড করে দেবো। এইবারে অল্প একটু জল দিয়ে টমেটোটাকে, মশলাটাকে জল দিয়ে একটু সেদ্ধ করব। আমি যেভাবে রান্নাগুলো দেখাই সেইভাবে ফলো করো, খুব সুন্দর খেতে হয়, এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার পুরো প্রসেসটা ফলো করো তোমরা। এবার অল্প একটু জল দিয়ে নেবো, সামান্য জল দিলাম। জল দিয়ে এবার মশলাটা তোমার এই জলের সাথে মশলাটা ভাপে ভাপে সেদ্ধ হবে। এবার আমি আদার রস দিয়ে দেবো এর মধ্যে। আমি কখনো আদার ছিবড়া দিই না, আদাটাকে ঘষে নিয়ে আদার রসটা দিই। এ দেখো, আদা ঘষে নিয়ে আদার রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আদার রসটা দিলে খুব ভালো টেস্ট হয়, একটু ঝালও বেশি হয়। যেহেতু আমার মানে বাড়িতে ঝাল কম খায়, তাই আমি বেশি লঙ্কা দিই না, একটু আদা রস দিয়ে দিই। তো এবার চলো দেখো, এই মশলাটাও সেদ্ধ হচ্ছে। এবার একটু আমি মশলাটাকে বাড়িয়ে দেবো, কারণ আমার গ্যাসটা সিমে আছে। এবার আমি একটুখানি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার আমি ডিম আলুগুলো এই মশলা দিয়ে ডিম আলুগুলো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে ডিম আলুগুলো একটু মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। এরপর যারা কষা কষা খাবে তারা কষা রাখবে, আর আমার তো বরাবরই ঝোল চাই, আমার একটু ঝোল লাগবে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়েছি, এবার টকবক টকবক করে ফুটবে, কারণ আমার সবই সেদ্ধ করা। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নামানোর আগে আমি একটুখানি ঘি দেবো, গরম মশলা দেবো না, একটু ঘি দেবো। এই ঘিটাও একটু আগুনের পাশে রেখে দিলাম, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। শীতকালে হাঁসের ডিমের মতো এত উপাদেয় খাওয়ার আমার মনে হয়